আজকে আপনাদের সাথে আমি খুবই একটা সেন্সিটিভ বিষয় নিয়ে ডিসকাস করব, যেটা আমার নিজের লাইফের সাথেও ঘটেছে এবং আপনাদের সবার লাইফের সাথেই এটা ঘটবে বা ঘটছে এখন। তো জিনিসটা হইলো যে আমরা স্কিল ডেভেলপ করি, যে কোনো স্কিল, সেটা হোক বিসিএসের জন্য, সেটা হোক গ্রাফিক্স ডিজাইনিংয়ের জন্য, বা সেটা হোক আপনার কোনো কম্পিউটার সায়েন্স রিলেটেড স্কিল যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট বা মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট, হোয়াট এভার ইট ইস। আমরা কেন এই কাজগুলো করি কারণ আমাদেরকে এই জিনিসটা বেচে কিছু টাকা উপার্জন করতে হবে। জানে জিনিসটা বেচার স্কিলটা কি? জিনিসটা বেচার স্কিল হচ্ছে ইট ইনভলভস সেলস অ্যান্ড মার্কেটিং। এই জিনিসটাকে যদি আমি বেচে খাইতে চাই, আমাকে তো মার্কেট করতে হবে, আমাকে তো সেলস করতে হবে, কিন্তু আমরা এই জিনিসটা জানি না আমরা জিনিসটা কিভাবে করব। এটা আমার সাথেও ঘটেছে। ইউনিভার্সিটিতে আমার গ্রেড খুবই ভালো ছিল, আমি ভালো করে লেখাপড়া করছি, সব স্কিলস আমি না পারলেও সবগুলো নিয়ে আমার আইডিয়া ছিল। যেহেতু আমার রেজাল্ট ভালো, আমার একটা আশা ছিল চাকরি আমার হয়ে যাবে, কোথাও না কোথাও আমার চাকরি হয়ে যাবে। বাট এই আশাটা ছিল একদম দিবা স্বপ্নের মতো, কারণ ওই চাকরির ইন্টারভিউটা কীভাবে দিতে হবে এটা আমি জানতাম না। তো আমি র্যান্ডমলি কখনো জাভা করতাম, কখনো .NET করতাম, কখনো লারাভেল করতাম, আবার HTML CSS দিয়ে ছোটোখাটো টুলস বানাইতাম, ক্যালকুলেটর বানাইতাম, কমার্সের UI বানাইতাম। বাট কোথাও আমার কনসিস্টেন্সি ছিল না যে আমি এই স্ট্যাকেই কাজ করতে চাই বা আমার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাতেই ভালো করতে হবে। তো দেখেন, এই ধরনের রোগ নিয়ে কিন্তু চাকরি ইন্টারভিউ ক্র্যাক করা খুবই 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 ডিফিকাল্ট। তো আরও একটা ব্যাপার থাকে, যেটা হলো এখন বাজারে অনেক ধরনের কোর্স আছে। যারা অনেক ধরনের কোর্স কিনেন, সেটা মার্ন স্ট্যাকের কোর্স হোক, রিঅ্যাক্টের, নেক্সট.js-এর অথবা পাইথনের অথবা লারাভেল বা .NET-এর, যে কোনো কোর্সই হোক, কোর্স কিনে কোর্সের ভিডিওগুলো একবার দেখেন, নিজে নিজে প্র্যাকটিসও করেন না, কিন্তু ভিডিও দেখা শেষ হয়েই নিজেকে একজন ডেভেলপার দাবি করেন এবং তারা চাকরি খোঁজা শুরু করেন। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা কোনো দিনই চাকরি পাবেন না যদি না আপনারা চাকরির ইন্টারভিউ কীভাবে দেয় সেই জিনিসটা শিখেন এবং আপনাদের কিছু প্রজেক্ট হাতে থাকে এবং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আসলেও না থেকে থাকে, তাহলে চাকরি পাওয়া সম্ভব না। তো পুরো ব্যাপারটা কাজ করে কিভাবে? আপনি যদি অনেক স্কিলড হন, আপনার চাকরি না হওয়ার সম্ভাবনাই 100%। তো এই 100% ব্যাপারটাকে একদম 0%-এ কীভাবে নেবেন, কীভাবে প্রিপারেশন নিলে আপনার চাকরিটা হবেই এটা মেক শিওর করতে পারবেন, তো সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এবং সাথে বলে রাখি, এটা 100% আমার নিজের লাইফ থেকে নেয়া, তো এখানে কোনো ভুকিঝুঁকি বা কোনো গালগল্প থাকবে না, অথবা এমন লোকের কাছেও আপনারা কোনো প্রকারের সাজেশন নেবেন না যারা আসলে এই প্রসেসের মধ্যে দিয়ে জীবনে কখনোই যায় নাই, বা লাস্ট 12, 13, 14, 15 বছর কখনোই তারা যায়নি। তো প্রথমে বলি যে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আপনার কোনো লাভ নাই। চাকরি পাওয়ার জন্য আপনাকে একটা অথবা দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুবই ভালো হতে হবে, বিশেষ করে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি যদি জাভাস্ক্রিপ্টে কোনো রোলে ঢুকতে চান, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড বা ফুল স্ট্যাক, যে কোনো রোলে, তাহলে জাভাস্ক্রিপ্টটাকে আপনার ভালোভাবে শিখতে হবে। তারপর ফ্রেমওয়ার্ক স্পেসিফিক ব্যাপার স্যাপারগুলো আপনাকে ভালোভাবে শিখতে হবে। ধরেন কোর জাভাস্ক্রিপ্ট রিলেটেড যদি 100টা প্রশ্ন থাকে, 100টা প্রশ্ন আপনাকে সলভ করতে হবে। তারপর OOP অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে যে কমন সেট আপ কোয়েশ্চেনগুলো হয়, সেটা নিয়ে আপনার ক্লিয়ার কাট আইডিয়া থাকা লাগবে। তারপর যারা একটু মিড এবং সিনিয়র লেভেলে যাবেন, তাদের জন্য সলিড ডিজাইন প্রিন্সিপালস, তাদের জন্য সলিড নিয়ে আইডিয়া থাকতে হবে, SDLC নিয়ে আইডিয়া থাকতে হবে, এবং আরও বিভিন্ন ধরনের ডিজাইন প্যাটার্নস, এগুলো নিয়ে তাদের আইডিয়া থাকা লাগবে। এবং ওয়েব ইনফ্রাস্ট্রাকচার, ওয়েবসাইটটা কীভাবে কাজ করে, HTTP কী, TCP কী জিনিস, ক্লায়েন্ট কী জিনিস, সার্ভার কী জিনিস, এগুলো নিয়ে তাদের আইডিয়া থাকা লাগবে। এবং লাইফ টাইমে কখনো না কখনো সার্ভারে একটা ফুল অ্যাপ্লিকেশন হোস্ট করার এক্সপিরিয়েন্স থাকা লাগবে। লিনাক্স সার্ভারে কীভাবে আপনার অ্যাপ্লিকেশন হোস্ট করে, অথবা হোস্টিংটা কীভাবে হয়, আপনি যখন ভার্সেলে হোস্ট করেন তখন কী কী হয়, এটা নিয়ে আপনার আইডিয়া থাকা লাগবে। এগুলো নিয়ে কিন্তু ইন্টারভিউ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তারপর DNS কী জিনিস এবং এই DNS কীভাবে কাজ করে, আপনি যখন কোনো ওয়েবসাইট লিখেন এটা কীভাবে রিজলভ হয়, সেটা নিয়ে আপনার আইডিয়া থাকা লাগবে। আপনি হয়তো বা ওয়েবসাইট বানান, আপনি হয়তো ওয়েবসাইট হোস্ট করতে পারেন, আপনি হয়তো সবই পারেন, কিন্তু এই জিনিসগুলো আপনি কমিউনিকেট করতে পারেন না, বা কেউ প্রশ্ন জিজ্ঞেস করলে তাকে বুঝায় বলতে পারেন না, তাহলে কিন্তু প্রথম চাকরি পাওয়া বা চাকরি সুইচ করা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে। তো এখন আপনাদের বলি এই জিনিসটা আসলে কাজ করে কীভাবে, এখানে ঝামেলাটা কি? আপনি কাজ পারেন কিন্তু বলতে পারেন না, আসলে ঝামেলাটা কি? তো দেখেন, আমরা কোনো জিনিস যখন শিখি, বা এজ এ সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, আমরা যখন কোনো জিনিস ডেভেলপ করি, তখন আসলে আমরা খুঁটায় খাটায় কাজগুলো করি। আমরা কখনোই মনে করি না, বা আমরা কখনোই ভাবি না এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে কখনো পরীক্ষা দিতে হবে। এখানেই মেইন ঝামেলাটা লাগে। ধরেন আপনি একটা সমস্যায় পড়ছেন, সেটা জাভাস্ক্রিপ্ট স্পেসিফিক সমস্যা, হয়তোবা সেখানে .bind নামে যে মেথডটা আছে সেটা অ্যাপ্লাই করে আপনি কোনোভাবে একটা হ্যাক করে জিনিসের প্রবলেম সলভ করছেন, অথবা কোথাও আপনি ক্লোজার ইউজ করছেন, ChatGPT বা স্ট্যাক ওভারফ্লো ইউজ করে, অথবা আপনি কোথাও একটা কলব্যাক ফাংশন ইউজ করছেন। এগুলো আপনি কখনো না কখনো লাইফ টাইম করছেন। আবার কলব্যাকের কোডগুলো আপনি ইমপ্রুভ করে প্রমিসে নিয়েছেন, প্রমিসকে ইমপ্রুভ করে আপনি অ্যাসিঙ্ক অ্যাওয়েট করছেন। বাট এই জিনিসগুলো কেন লাগে? এটা কিন্তু প্রেজেন্ট করতে গেলে আপনার একাডেমিক ওয়ার্ড লাগবে, অথবা আপনার প্রেজেন্টেবল ওয়ার্ড লাগবে, অথবা আপনার নিজের প্র্যাকটিস থাকা লাগবে যে ক্লোজার কী জিনিস, এটা প্রশ্ন করলে আমি উত্তরটা দিব কীভাবে, এটা নিয়ে কিন্তু একটা ক্লিয়ার কাট আইডিয়া আপনার থাকা লাগবে। আবার OOP অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে প্রশ্ন করলে আপনি জানেন এটা কী জিনিস, একটা ক্লাস ক্রিয়েট করবেন, সেটাকে অন্য ক্লাসের সাথে ইনহেরিট করবেন, অবজেক্ট ওরিয়েন্টেশন হয়ে গেল। বাট আপনি যখন ইন্টারভিউ বোর্ডে এটা নিয়ে প্রশ্ন করবে কেউ, তাকে কীভাবে উত্তর দেবেন সেটা কিন্তু একটা ডিফারেন্ট আর্ট।
সেটার জন্য প্র্যাকটিস লাগবে, সেটার জন্য আপনার স্টোরি টেলিং টেকনিক লাগবে, যে কী জিজ্ঞেস করলে আপনি কীভাবে কোনটা ডেলিভার করবেন সেটা জানা থাকা লাগবে। তো মানে আমি যেটা বলতে চাচ্ছি যে কী প্রশ্ন জিজ্ঞেস করলে কী উত্তর দিবেন সেটার আপনার ক্লিয়ার শর্ট আইডিয়া থাকা লাগবে। তো দ্বিতীয় পর্যায়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্টারভিউ দুই টাইপের হয়, একটা হচ্ছে আপনি লিড করবেন আর একটা হচ্ছে ইন্টারভিউয়ার লিড করবে। ধরেন আপনার সিভিতে আপনি সুন্দর সুন্দর কথা লিখে রাখছেন, এগুলো নিয়ে একটা প্রশ্ন আপনাকে করবে, তারপর আপনাকে উত্তর দিতে দিবে। আপনি যদি উত্তরটা অনেক বড় দিয়ে দেন বা তাদের সুন্দর মতো বুঝায় বলতে পারেন, তা গুছায় সুন্দরভাবে বলতে পারেন, অনেক বড় হইতে হবে জিনিসটা এরকম না, তারা সেইখান থেকেই নেক্সট লিডিং প্রশ্নটা আপনাকে করবে। তার মানে আপনি যদি বলেন আমি ই কমার্সের অথেন্টিকেশনে কাজ করছি প্লাস আমি সার্চ কুয়েরিতেও কাজ করছি, তো তারা তখন বলবে আচ্ছা তুমি অথেন্টিকেশনে কী করছো, অথেন্টিকেশন এসিএল কীভাবে কাজ করে, এসিএল জিনিসটা কী জিনিস, তারপরে জেডাব্লিউটি কী জিনিস, অথেন্টিকেশন যখন ইনভ্যালিডেট হবে তখন তুমি কী করছো, এবং তোমার জিনিসটা কি এমভিসিতে ছিল নাকি রেস্টে ছিল নাকি মাইক্রো সার্ভিসে ছিল, এটা তুমি কীভাবে কাজ করছো। এই রিলেটেড ডিসকাশনগুলো কিন্তু ওয়ান আফটার অ্যানাদার চেইন করবে। তো আপনি যদি এইখানে কোনো ভুকিঝুঁকি অ্যান্সার দেন, প্রথম প্রশ্ন পার হলেও পরের প্রশ্নতে গিয়ে কিন্তু আপনি ধরা খাবেন। আপনি মাইক্রো সার্ভিসেসে কোনো দিন কাজ করেন নাই, যদি বলেন আমি যেটা মাইক্রো সার্ভিসেসে করছি, আমি রেভিডেমকে ইউজ করছি, পরে কিন্তু ফলো আপ প্রশ্ন জিজ্ঞাসা করবে, আপনি প্রশ্ন উত্তর না দিতে পারলে তার রিয়্যাক্ট করবে না, কিন্তু বুঝে যাবে যে আপনি এখানে একটা ফাও মারছেন। এর বাইরেও আরেকটা ফ্যাক্টর থাকে, সেটা হলো আপনি যদি কোনো জিনিস না জানেন তাহলে আপনি কীভাবে রিয়্যাক্ট করবেন। আপনি কোনো জিনিস না জানলে সেটাকে আপনি বলবেন কীভাবে। কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে ভাই আসলে অ্যাপ্লাই কল অ্যান্ড বাইন্ড কীভাবে কাজ করে, আপনি এটা নিয়ে জানেন না, বা আপনাকে প্রশ্ন করা হলো ডকার জিনিসটা কি কীভাবে কাজ করে, সেটা কি আপনি পারেন কি না, তো আপনি জানেন না বা আপনার আইডিয়া নেই, আপনি কিছু জানেন বাট ইন্টারভিউ ফেস করার মতো জানেন না, তখন কীভাবে আপনি উত্তর দিবেন। দেখেন, না বলারও সুন্দর একটা উপায় আছে। আপনি বলতে পারেন ভাই আমি এটা এখনো পারি না, বা এটা নিয়ে এখনো প্রোডাকশন গ্রেডের আমি কোনো কাজ করিনি, বাট রিসেন্টলি আমি এটা লার্ন করা শুরু করছি, আমি খুব ফাস্টে এটা লার্ন করতে পারবো, বাট এটা নিয়ে বেসিক একটা আইডিয়া আছে, এটা জিনিসটা এই কাজ করে, এতটুকু পর্যন্ত আমার আইডিয়া আছে। তারপর অ্যাড করতে পারেন আমি এটা নিয়ে স্কিল ডেভেলপ করার জন্য অলরেডি একটা কোর্স কিনছি ইউডেমি থেকে, আমি এই কোর্স করতেছি, এই ডকুমেন্টেশন দেখতেছি। তারপর কিন্তু না পারলে পরে লিডিং কোয়েশ্চেন করবে না, তারা অন্যদিকে ইন্টারভিউটা নেভিগেট করবে। সো না বলারও একটা সুন্দর প্রক্রিয়া আছে, সুন্দর একটা প্রসেস আছে। আরেকটা ব্যাপার হচ্ছে ইন্টারভিউ বোর্ডে আপনার অনেক সময় টেম্পার চেক করতে চায়, যে অ্যাজ এ ফ্রেন্ড অথবা অ্যাজ এ টিমমেট, অ্যাজ এ কলিগ হিসেবে আপনার সাথে ফ্রি ফ্র্যাঙ্ক সব কিছু নিয়ে ডিসকাস করা যাবে কিনা, আপনার সাথে বসে চা খাওয়া যাবে কিনা, আপনার সাথে বসে একটা জিনিস নিয়ে ওপেন ডিসকাশন বা অপিনিয়ন নেওয়া যাবে কিনা বা দেওয়া যাবে কিনা, আপনাকে অপিনিয়ন দেওয়া যাবে কিনা, এটাও তারা চেক করতে চাবে। সেইখানে আপনি কীভাবে রিয়েক্ট করেন সেটাও তাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আরেকটা জিনিস হচ্ছে কনফিডেন্স অলওয়েজ সেলস। তো আপনি ভুলভাল এবং ভুয়া কনফিডেন্স, ওভার কনফিডেন্স সেল করতে পারবেন না, বাট আপনি যেটা জানেন সেটা নিয়ে 100% রক সলিড কনফিডেন্স শো করা সবসময় বেটার, কারণ ওই কনফিডেন্সটাই হয়তো বা তাদের মনে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে, যে না এই বান্দা যেটা জানে সেটা খুব কনফিডেন্টলি সে বলতে পারতেছে বা বুঝায় বলতে পারতেছে। এই প্র্যাকটিসগুলো না থাকলে কিন্তু আপনার ইন্টারভিউ বোর্ডে ভালো করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। তো এখন আসি যে যারা প্রথম চাকরির জন্য ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই জিনিসটা কিন্তু খুবই ডিফিকাল্ট। তারা একে তো সিনিয়র অনলি মার্কেটে খুব কষ্ট করে একটা ইন্টারভিউ কল পাবেন, সেই ইন্টারভিউটা যদি আপনি খারাপ করে ফেলেন তাহলে কিন্তু চাকরিটা হবে না, এবং সেই কোম্পানিতে হয়তো বা 1 বছর পর 1.5 বছর পর আপনাকে আবার ডাকা হবে, রিসেন্ট 3-4 মাসের ভিতরে আর ডাকা হবে না। তো কোনো চান্স যদি পেয়ে থাকেন এবং আপনার কাছে যদি মনে হয় ইন্টারভিউ আপনি আন্ডার প্রিপেয়ার্ড আছেন, তাদের জন্য আমি অনেকগুলো সেশন নিব, 4 মাস ব্যাপী, প্রায় 20 থেকে 30টার মতো সেশন নিব, অনলাইন সেশন নিব, রেকর্ডেড ভিডিওস দিব, যে এই প্রশ্নগুলোর উত্তর আপনি কীভাবে দিবেন, কী সলভ করতে হবে অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হিসাবে। এটা শুধু জাভাস্ক্রিপ্ট ইন্টারভিউ রিলেটেড সেশন হবে, আমি আগে থেকেই বলে রাখছি। বাট যারা অন্যান্য টেকনোলজিতেও কাজ করেন তারা যদি মনে করেন আপনি এটাকে ফ্রেমওয়ার্ক ধরে অন্যান্য জিনিস সলভ করতে পারবেন, তারাও অ্যাটেন্ড করতে পারেন। তো জাভাস্ক্রিপ্ট রিলেটেড কী ইন্টারভিউ পড়ালেখা করতে হবে, স্টাডি ম্যাটেরিয়াল কোনগুলো ফলো করতে হবে, এবং কীভাবে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে আপনি উত্তর দেবেন, সে রিলেটেড মক ইন্টারভিউ রেকর্ডেড জিনিসপাতি আপনাদের সাথে আমি শেয়ার করব। সাথে আপনাদেরকে আমি একটা কুইজ প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে আপনাদের অনলাইন অ্যাসেসমেন্ট নিব, এবং আপনাদের আরও বিভিন্ন অ্যাসেসমেন্ট বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নেওয়া হবে। পুরো কোর্সটাতে 4টা মেজর মডিউল থাকবে। একটা হচ্ছে কোর জাভাস্ক্রিপ্ট, যে কোর জাভাস্ক্রিপ্টে আপনারা দুনিয়া যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, এবং খুবই ফান্ডামেন্টাল রক সলিড নলেজ যেগুলো না জানলেনও ইন্টারভিউর জন্য, সেগুলোর দিকে ফোকাস করেই কোর জাভাস্ক্রিপ্টে ক্লিয়ার করা হবে। তারপর ফ্রন্ট এন্ড ইন্টারভিউ টপিক কভার করার জন্য একটা রিঅ্যাক্টের উপর শর্ট কোর্স আমি নিব, এবং ইন্টারভিউ দেওয়ার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেইগুলোর দিকেই আমি শুধু ফোকাস দিব। তারপর 3 নম্বরে ব্যাক এন্ড স্পেসিফিক কিছু প্রশ্ন আপনাদের সলভ করানো হবে, এবং ব্যাক এন্ডের জন্য একটা শর্ট কোর্স আপনাদের প্রোভাইড করা হবে, যাতে করে আপনার ব্যাক এন্ড রিলেটেড ইন্টারভিউ সেটা স্পেসিফিকলি জাভাস্ক্রিপ্ট ফোকাসড পার করতে পারেন। তারপর 4 নম্বরে আসে লিড কোডের কিছু মোস্ট ফ্রিকুয়েন্ট প্রশ্ন, 20 থেকে 25টা মোস্ট ফ্রিকুয়েন্ট প্রশ্ন যেগুলো হর হামেশা ইন্টারভিউ জিজ্ঞাসা করা হয় জাভাস্ক্রিপ্ট স্পেসিফিক, সেগুলো আপনাদেরকে আমি ক্লাসে দেখাবো। সো পুরো ব্যাপারটা চলবে 4 মাসে, বাট এরপরেও আপনারা চাইলে স্টাডি ম্যাটেরিয়ালগুলো লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবেন, ইউজ করতে পারবেন, এবং আপনারা নিজের প্র্যাকটিস অন রাখতে পারবেন। এবং আরও বলে রাখি, আমাদের ইনিশিয়েটিভের স্টাডি ম্যাটেরিয়ালসগুলো 8 থেকে 10টা আপডেট পাবে, মানে প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা মডিউল
প্রত্যেকটা টপিক এবং মডিউল 8 থেকে 10টা সিজন চলবে এবং সেই সব সিজনগুলোর আপডেটেড ভার্সনগুলো আপনাদেরকে বিনামূল্যে প্রদান করা হবে। পুরো কোর্সটা চলবে 4 মাস ব্যাপী, বাট এর বাইরেও লাইফ এক্সটেন্ডেড সাপোর্ট আপনাদের জন্য থাকবে। যতদিন না পর্যন্ত আপনারা প্রথম জব ক্র্যাক না করতে পারছেন ততদিন পর্যন্ত সাপোর্ট থাকবে। সো এই কোর্স নিয়ে বিস্তারিত এই ওয়েবসাইটের নিচে লিঙ্কে গেলে আপনারা দেখতে পারবেন। প্লাস আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারেন, যদি এটা সাপোর্ট নাম্বার, বাট তাদেরকে বললে আমার সাথে কানেক্ট করাই দেবে যদি আপনাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে কোর্স নিয়ে। দ্যাটস ইট এভরিওয়ান। আপনাদের যদি টাকা পয়সার সমস্যা থাকে এবং তারপরেও আপনারা ইন্টারভিউ কীভাবে দিবেন এটা নিয়ে কোনো হেল্প পাইতে চান, নিচে আমি একটা ফর্ম ওপেন করে দিব। আপনারা সেই ফর্মে আপনাদের প্রশ্ন করবেন, আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেলটা দিবেন, সাথে আপনাদের প্রশ্ন করবেন। যদি এই প্রশ্নটা উত্তর দেওয়ার মতো হয়, যদি প্রশ্নটা মনে হয় আমার কাছে খুব নেসেসারি আপনাকে উত্তর দেওয়া, এবং যদি আমার কাছে মনে হয় যে প্রশ্নটার উত্তর দিলে আপনি এবং কমিউনিটির অনেকের জন্য হেল্প হবে, তাহলে আমি প্রশ্নটার উত্তর দিয়ে দিব। সেই গুগল ফর্ম লিঙ্কটাও নিচে আপনাদের দিয়ে দিচ্ছি। এবং কারো যদি মনে হয় যে আপনার ইন্টারভিউ দিয়ে আসছেন এবং সেই প্রশ্নটা আপনি আমার সাথে বসে ডিসকাস করতে চান, তাহলে আপনি একটা কুইরি সেই ফর্মে দিয়ে রাখতে পারেন যে ভাই আমার একটা মিটিং দরকার বা শর্ট কল দরকার, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। এই কঠিন সময়ে যারা এখনো চাকরি পান নাই বা যারা চাকরি হারিয়েছেন বা যারা নেক্সট জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্টারভিউ গিভিং স্কিলটা হচ্ছে লাইফের সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। তো আপনাকে আমার কোর্স করতে হবে ব্যাপারটা এরকম না, বাট আপনি আমার ফ্রি যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলেও কিন্তু আপনার আইডিয়া হয়ে যাবে। সেগুলো দেখে যদি আপনি নিজে নিজে সর্ট আউট করতে পারেন করেন, আর যদি না পারেন কাইন্ডলি ইউ ক্যান টেক মাই মেন্টরশিপ। আই উইল বি ভেরি হ্যাপি টু হেল্প ইউ টু গেট ইউর ফার্স্ট জব। এবং আপনি যদি চেঞ্জ করতে চান জব, সেটার জন্য আপনাকে আমি হেল্প করবো। তো ছোটো করে একটা অ্যানাউন্সমেন্ট আমি আজকে রাখছি। আমার যত প্রকার কোর্স, লাইভ সেশনস এবং পেইড ফ্রি কোর্স এবং যে কোনো প্রকার স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটা আমি নেই না কেন, অন্যজন নিক না কেন, সব প্রকার আপডেট আপনি পাবেন pocketschool.academy নামে এই ওয়েবসাইটে। আপনি এটা বুকমার্ক করে রাখতে পারেন। যদি কোনো নতুন কোর্স আসে বা নতুন লাইভ কোর্সের অ্যানাউন্সমেন্ট থাকে, ওই ওয়েবসাইটে কিন্তু ফার্স্ট আমি এটা অ্যানাউন্স করব। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আপনাদের সবার সাথে পরে যে কোনো কোর্সে বা ফ্রি সেমিনারে বা ইউটিউবের কমেন্টে আপনাদের সাথে কথা হবে আবার। তো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।